হ্যালো, গুড মর্নিং। চলে এলাম সকাল সকাল খুন্তি কড়াই হাতে নিয়ে। যথারীতি রান্নাঘরের কাজ, ঘুম থেকে উঠে তো প্রথম এই কাজ থাকে। চাটা খাওয়া হলো, সবই হলো। এবার চিকেন তৈরি করছি। চিকেন আসলে কী বলো তো, আমার ছেলে খুব ফেভারিট, তোমরা জানোই। আর এখানে পোস্ত বাটা, কিছুটা পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল। আমরা এরকমভাবেই খাই, অনেকে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজও দেয়। তো আজকে আমাদের সবজি টবজি নেই, বাজার নেই, তো যা আছে এটাই আজকে আমাদের খাওয়া হবে। আর এখানে রসুন, একটু মাছ হারাচ্ছে, রসুন আদা এগুলো বাটাবাটি করা হবে। এখানে পেঁপে সেদ্ধ, এখানে কিছুটা শসা, স্যালাড, আর এই যে ছেলের জন্য চিকেন, আর চিকেন কষা একটু ঝোল ঝোল হবে। তারপরে তোমাদের সঙ্গে রান্না করতে করতে একটু ঘরে চলে এলাম। মেয়ের ঘরে দেখাই তোমাদের আমার কাজের জায়গা, এই যত রকম পেন্টিংয়ের। আর আমি এখানে কিছুটা ক্লাচ ব্যাগ বানাচ্ছি। এগুলো হচ্ছে অল পারপাস, তুমি এর মধ্যে মানে কি বলে, মেকআপ টেকআপ যা হয় রাখতে পারো। ব্যাগগুলো কেমন হয়েছে একটু বলো তো, তোমরা বললে আমার বেশ ভালো লাগে। আমি খুব নিজেকে ইন্সপায়ার্ড মনে করি, ইন্সপায়ার হই আর কি। তো এগুলো আমি একটা পারপাসে বানাচ্ছি। এটা আমার হয়তো 16-17টা মতন বানাতে হবে এইরকম পার্স, এবং কেন বানাচ্ছি সেটা আমি পরে বলবো। তো চলো, তারপরে মেয়ের ঘর, এখনও আমার বসার টাইম হয়নি, এখন আমার প্রচুর কাজ। বাইরের রোদ দেখে না গরম লাগছে শরীরে, বাইরের রোদ দেখে। যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট ভাবো। তারপরে কি বলো তো, হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না এই রান্নাটা করব। তো ছেলেকে দেখলাম বাজারে গিয়েছিল, খুব সুন্দর মাছ নিয়ে এসছে। আমরা তো মাছ টাছ খুব একটা ভালোবাসি না, খাই, কিন্তু খুব যে ভালোবাসা তা না, কিন্তু একটা অভ্যেস। বাঙালি ঘরে মাছ ভাত হবে না তা কখনো হয়? তো মাছের মাথা, কাতলা মাছের মাথা, আর এখানে পেঁয়াজ আলুটা সেদ্ধ করে, তারপরে বুঝতেই পারছো মুড়ি ঘন্ট হবে। চাল ভিজিয়ে রেখেছি, তো মুড়ি ঘন্ট আজকে চালের অনেক 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 দিন পরে করব। লাস্ট কবে খেয়েছি, কবে বানিয়েছি জানি না, আজকে হঠাৎ ইচ্ছে হলো যে বানাই। তো আজকে রান্না চিকেন, পোস্ত বাটা আর এই মুড়ি ঘন্ট। তো কী বলো তো, রান্না করতে ভালোবাসি বলেই তো আজকে বাজার আমার আসেনি। আমার বাজার হাজব্যান্ড নিয়ে আসে অফিস থেকেই, লোককে দিয়ে করিয়ে ও নিয়ে আসে বাজার। আর এদিকে দেখো আমার দুই কেয়ারটেকার সারাক্ষণ দরজার দিকে তাকিয়ে বসে থাকে। আর এটা একটা অ্যামাজন থেকে গিফট এসছে, এটা আমার আজকে একটা পার্টি আছে, সেখানে আমি যাব বলে আনাতে অ্যামাজন থেকে এসছে। আমি না ভাবিনি এতটা ভালো জিনিসটা হবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি হয়তো পরে কখনো নিজের জন্যও আনবো। দেখো পাঞ্জাবিতে লেখা জিততে টি উঠে মি, বর বউ দুজনে বসে আছে, বেশ সুন্দর। দেখো এটা একটা মানে এগুলো খাওয়ার জন্য একটা মোমেন্ট দরকার হয়, যে এইরকম চায়ের আসর বসবে, একটা কেটলি নেব। আর এইরকমভাবে কেটলিটা আমি বার করতে পারলাম না, দেখতেও পারলাম না। দেখো কী সুন্দর কালার। তো যাই হোক, গিফট আমার খুব পছন্দ হয়েছে, যাকে দেবো আশা করি তারও পছন্দ হবে। কিন্তু কি বলো তো, এত বড় না সাইজে আমার না ভীষণ লজ্জা লাগে এই বড় বড় গিফট নিয়ে কোনো জায়গায় যেতে। তো কিছু করার নেই, আজকে এমনি যেতে হবে। তারপর চলে এলাম, আবার দেখি আমার মুড়ি ঘন্টটা কেমন আছে। তো দেখো জল টল দিয়ে বসিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা চিড়ে দেবো। না খুব গন্ধ বেরোচ্ছে জানো তো, বাবা কি সুন্দর গন্ধ, তোমাদের তো আর মুখেই বলতে পারবো, খাওয়াতেও পারবো না, কিছুই না। রান্নাঘরের অবস্থা যা তা। তো রান্নাঘরটা আমি মাঝে মাঝে গ্যাস ক্লিন করি, কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড সে দেরি করে আসে, 2-2:30 সেই করে। তো দেখিয়ে দিই, দেখো অবস্থা কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপরে চলে গেলাম বিছানা ঝাড়তে। এর পরের কাজ হচ্ছে, আমি সিরিয়ালি অনেক কাজই করি কিন্তু তোমাদের দেখাই না, আজকে যেটা দেখাচ্ছি বিছানা ঝাড়া। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে, ছেলে আর হাজব্যান্ড বেরিয়ে গেলে আমি তো একদম ফ্রি। তখন আমার ঘরের কাজ করতে ফ্রি মানে কি, শুয়ে বসে থাকি না, টুকটাক টুকটাক করে অনেক কিছুই করতে হয়। তো সব ঘরে বিছানাপত্রগুলো একটু ঝেড়ে নিচ্ছি। এগুলো মা সকালবেলা আমার মেয়ের বিছানাটা ঝাড়ে, কিন্তু আমার এটা বাতিক, আমাকেই ঝাড়তে হবে। তো চলো এবার আমি স্নানে যাই, চলো। হ্যালো, গুড আফটারনুন। আজকে এমনি চলে এলাম, আর এনার্জি নেই যে চোখে একটু কাজল পরবো, কারণ আমি এমনিভাবে আসতে ভীষণই অপছন্দ করি, আমার ভালো লাগে না কাজল না পরলে মনে হয় অসুস্থ অসুস্থ। তো যাই হোক, আজকে একটা বার্থডে পার্টি আছে সন্ধেবেলায়, তাই একটু শ্যাম্পু করলাম, চুলে কালার করলাম, শ্যাম্পু করলাম। আর সাংঘাতিক গরম, কি পরবো সেগুলো রেডি করে রাখলাম, কেননা পরে না খুঁজতে হয় কোথায় কি আছে কোথায় কি আছে। তো এখন আমি ভিডিওটা এন্ড করতে এলাম, বেশি বড় ভিডিও আজকাল করতে ইচ্ছে করে না। তো এখন ছেলের ঘরে বসে ভিডিও করছি, ভাবলাম এন্ড করে নিই। এত গরম পড়েছে না, রান্না করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। আর রান্না করা আমার তো যেন মানে গরম হোক আর যাই হোক, এই রান্না করাটা যে আমার যে কি বলবো আর জানি না, ভগবান এমনই একটা ভালো লাগার জিনিস দিল
যে গরমেও আমার কিছু ফারাক পড়ে না, মানে রান্না করতে হবে ব্যাস। তো আজকে বেশি কিছু রান্না করিনি একদম। আজকে এমন হলো বাজার নেই, ফ্রিজে চিকেন ছিল, চিকেনটা রান্না করলাম। তারপরে ছেলে বেরিয়েছিল একটু, ওকে বললাম একটু মাছ টাছ নিয়ে আয়, কারণ আমি যখন যাই বেলায় মাছ এখন না, এই গরমে পচা পচা মাছ আমার দেখলেই ভক্তি হয় না। আর আমার ছেলে এত ভালো মাছ আনে, বাচ্চা ছেলে, কিন্তু কোনো দিনই মাছ খায় না, জানো তো, একদম মাছ খায় না। কিন্তু ও জ্যান্ত মাছ আনবে সব সময়, জ্যান্ত মাছ, আর খুবই ভালো মাছ থাকে। তো যাই হোক, তো মাছ করলাম না, পোস্ত বাটা করেছি। আর পোস্ত বাটা দিয়েই তো খেতে ভালো লাগে, প্রথম পাতে পোস্ত বাটা। আর অনেক 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 দিন পর করলাম মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট, অনেক দিন পর। জানি না খাবো কি না, কারণ আমার না কোনো কিছুতে একটুখানি আষ্টে গন্ধ নিয়ে গেলেন আমার খেতে ইচ্ছে করে না। তো বানিয়েছি, আমার মা খুব ভালোবাসে, মা খাবে, মেয়ে একটু হলে খাবে, আর আমি জানি না খাবো কি খাবো না, কারণ বানানোর ইচ্ছে হলো বানিয়েছি, এবার খাবো কি খাবো না ওটা পরের কথা। তো যাই হোক, গরমে তো খাওয়া তো বাদ নেই, এটাও বলবো না যে গরমে খেতে ইচ্ছে করে না, তাহলে রান্না কেন করি, নিশ্চয়ই খেতে ইচ্ছে করে, গরম হোক আর যাই হোক। এখন তো আর মানে পাখার নিচে বসে খাও না, খাওয়া মানে এসিতে খাবো। আমার একটাই খাবার রান্না করব যতই কষ্ট করে হোক, কিন্তু খাবো আমি একটুখানি আরামে। আমার ভীষণ এই জিনিসটা আমি মানি, খাবো আমি নানান রকম। আমি ওই জন্য আমি কী বলো তো, আমার ব্রেকফাস্ট করতে আমার দেরি হয় কেন বলো তো, আমার ছেলের বরের জলখাবার, ব্রেকফাস্ট, অফিস, ওরা বেরিয়ে যায়, তারপরে আমি বসে একটুখানি যাই খাই, তখন খাই, কিন্তু তাই জন্য 12টা বেজে যায়। তো এখন গরমের জন্য আমি কী করছি বলতো, আর ইচ্ছে করছে না রুটি পরোটা, না আমার একদমই ভালো লাগে না এইসব। তো আমি এখন একদম নিয়ম করে ছাতুর শরবত খেয়েই তৃপ্তি। আর দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ 12টার সময় যদি আমি ব্রেকফাস্ট করি পেট ভরে, তাহলে দুপুরের লাঞ্চে অনেক দেরি হয়ে যায়। তো এখন একটুখানি তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। তো চলো এই বকবক করি। আজকে সন্ধ্যেবেলায় যার মানে বার্থডে পার্টি, আমাদের এখানে কলকাতা কলকাতা বিস্ট্রো বোধহয়, ওখানেই হবে। আর যার বার্থডে সে হচ্ছে এখানে আমাদের এই কমপ্লেক্সে নাম করা একজন মেকআপ আর্টিস্ট, অনেক বাইরে বাইরে অনেক ইভেন্টে যায়, মেকআপ করে। আর আমাদের এখানে যত কিছু, যে কারো পার্টি, কারো বার্থডে, কারো বিয়ে, কারো কিছু যাই অনুষ্ঠান হোক, ওই হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, ওর বার্থডেতে আজকে আমরা নিমন্ত্রিত, আমি, আমার দিদি, আমার মেয়েরও ছিল, কিন্তু মেয়ের অফিস, মেয়ে যেতে পারবে না। তো সন্ধ্যাবেলা সাজুগুজু করে একটু ভিডিও করব, কি ভিডিও করি পার্টি, সেটা যদি করতে পারি, কারণ সবসময় না অনেক লোকের মধ্যে ভিডিও করতে ভালোও লাগে না, লজ্জা লাগে। আমি এমন কিছু বড় ব্লগার না যে আমার ভিডিওতে সবাই ভাববে যে ভালো ভিডিও হচ্ছে, জাস্ট আমি তো আমার জন্যে করি, আমার শখের জন্যে করি। তো চলো আজকে যাই, এবার একটুখানি বসি, জিমি কিশমিশদের খাওয়াই, তারপরে 2টো বেজে গেছে অলরেডি। তো চলো যাই, ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সাবধানে থেকো, আর কি বলবো, আর কিছু না, ভালো থেকো।